আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি, আপনার ব্যবসার অবস্থা কেমন যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, ঈদের চাঁদের মতো আর কি খুবই কম আসেন আপনি ইউটিউবে। ভাই কালেকশনের অবস্থা কি? কালেকশন করি খুবই ভালো মানের, মানে এ গ্রেডের বাচ্চা ছাড়া কালেকশন করি না। আচ্ছা, আর কালেকশন করি বাগাবাড়ির জার্সি গাভী, জার্সি বাচ্চা, ষাঁড় বাচ্চা, এইগুলোই শুধু বিক্রি করে। আচ্ছা, এই কারণে মূলত আপনার প্রোগ্রামটা দিতে একটু লেট হয়ে যায়, যেহেতু এখন এমনিতে বাগাবাড়ি মিলবিটার জার্সিটা পাওয়া যায় না আগের মতো অ্যাভেলেবল, করতে অনেক সময় লাগে। জি। আর দর্শক আপনারাও জানেন আমি খায়রুল কিন্তু অন্তত লোকাল জার্সির কোনো প্রোগ্রাম করি না, অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার হলে করি, না হলে করি না। তারপর আজকে যে জাতগুলো আছে এটা দেখাবো। একটা বাছুর উনি সংগ্রহ করছে, কি জাত মান প্রত্যেকটা দেখাবো। দেখানোর আগে তুহিন ভাই একটু আপনার ঠিকানাটা বলে দেন। আমার নাম মোহাম্মদ তুহিন ইসলাম, জেলা পাবনা, থানা ভাঙ্গুরা, গ্রাম চর ভাঙ্গুরা। আচ্ছা, জি। এর আগে একটি জার্সি বকনা নিয়ে আসছিলেন, ওইটাও তো বিক্রি হয়ে গেছে না? আর অনেকেই ফোন দিয়েছিল ওটার জন্য আমার কাছেও। তবে একটি ভাই নিয়েছে, একটি ভাই বলতে উনি মাস্টার ছিলেন, সম্মানিত একজন ব্যক্তি, উনি নিয়েছেন। জি, তো আসেন যে আপনি কালেকশনটা দেখাই দিই, চলেন। তুহিন ভাই সিরিয়াল নাম্বার 1, মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। আমরা অনেকেই জানি যে এই তুহিন ভাই কিন্তু দর্শক বাঘাবাড়ি মিলবিটের আশপাশ দিয়ে প্রতিদিনই থাকে, এমন কোনো দিন নেই তাকে দেখা যায় না। মূলত ওইখান থেকে গ্রামের যে বকনাগুলো আছে বাঘাবাড়ি মিলবিটার পার্সেন্টেজে সেইগুলোই সংগ্রহ করে থাকে। তো আজকে একটি বকনা আপনাদেরকে দেখাবো এবং পার্সেন্টেজ সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রত্যেকটা আসলে কি বলবো, প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং তুহিন ভাই কী বলে সেটাও শুনবেন, আর যেটা বল সেটা আমি ধরাই দিব, সমস্যা নেই। তো একটু বলেন আজকের কালেকশনটা কি, এমন কেমন? আজকে খায়রুল ভাই কালেকশন করছি বাগাবাড়ি অরিজিনাল বিটের জার্সি বকনা কালেকশন করছি। আমি বাইসে যখন পাই দু একটা করে কালেকশন করি, বেশি কালেকশন করি না। খুবই ভালো মানের বকনা কালেকশন করছি। আর মায়ের দুধের রেকর্ড ছিল 28 লিটার। খুবই জাত মানের বাচ্চা। বাচ্চাটা দেখেন, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। 28 লিটার দুধের গরুর মানে বাচ্চা ছিল এটা? জি। এটা দ্বিতীয় নম্বর বাচ্চা ছিল না তৃতীয় নম্বর ছিল? এটা আপনার দ্বিতীয় নম্বর বাচ্চা ছিল। দ্বিতীয় নম্বর বাচ্চা ছিল। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস হয়েছে, ওই মাস 6 মতো। এগুলো কিনা জিনিস ভাই, এটা তো বলা যায় না। আচ্ছা আচ্ছা, ওই রকম ওই গারস্তারা যেরকম ভাই বললো 6, 7, 8 অথবা 8 হবে না মনে হয়, 6, 7 এর মধ্যেই থাকবে এরকমই। আর জার্সি গরু এমনিতেই বয়স বোঝা খুব কঠিন, ওদের অনেক বয়স হয়ে যায় কিন্তু টের পাওয়া যায় না। বাচ্চাগুলো 4 দাঁতে ফার্স্ট টাইমে বাচ্চা দিয়ে থাকে। আচ্ছা, এগুলো খাওয়ানোর উপর যত্নর ইসের উপর ইয়া হয়ে থাকে। যে খামার থেকে নিয়ে আসলে উনি মনে হয় যত্ন কম নিত না? জি জি, ও খামারে যত্ন করতে না, সেরকম যত্ন করতে না, দুধ শুধু ওরা দহন করতে, বেশি একটা খাওয়াইতো না। আচ্ছা, লিভার টনিক জিঙ্ক কি করছেন? না ভাই, লিভার টনিক জিঙ্ক করব। আচ্ছা, এখনো করা হয় না। ধন্যবাদ তুহিন ভাই। অনেকেই আসলে না দিয়ে মিথ্যা কথা বলে। না ভাই, এটা করা হয় না, যেটা কাস্টমাররা বিভ্রান্ত হয়। হ্যাঁ, মিথ্যা কথা বলে লাভ নাই ভাই, আমি করে দেব। করার টাইম পাই নাই, 2-1 দিন গেলে পারে আমি করে দেব। আচ্ছা, যে নেয় সে যদি নিয়ে যায় সে করে নিতে পারে, আবার সে যদি মনে করে তুহিন ভাই ওখান থেকে করে নিয়ে আসবো তাহলে আমি করা দেব। তবে চামড়া কিমনিটা করলে পরে পশমের যে 2-1 পশমের টান দিলে উঠে যাচ্ছে, ই করে আপনি লিভার টনিক জিঙ্ক দিয়ে দিলে ভাই একবারে ক্লিয়ার হয়ে যাবে, গাটা ক্লিয়ার হয়ে যাবে, চকচক করবে। এখনই ওই যে মাথার কাজ দিয়ে দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে ই শুরু হয়ে গেছে, অলরেডি পশম উঠে সুন্দর একটা গেটআপ চলে আসতেছে। আচ্ছা ভাই, বাচ্চাটার কান দেখেন, মাথা দেখেন দর্শক ভাইরা। কানটা 4 আঙ্গুল, আমার হাতে 4 আঙ্গুল, 4 আঙ্গুল কান হবে। কানের মধ্যে পশম, চামড়াটা অনেক লুজ। আচ্ছা, আর কানটা কত পাতলা দেখা যাচ্ছে, মানে রগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে কানে, ছোট কান, পাতলা কান। আর দর্শক ভাইরা তলাটা দেখলে পারে বুঝতে পারবে, বান কিন্তু সাদা, তলাটা দেখলে পারে বুঝতে পারবে। এই যে আমরা টানতেছি দেখতে পারতেছি, অনেক সুন্দর একটি তলা, সাদা। এগুলো সচরাচর এরকম মেলে না, এইটুক বয়সেই যে এত সুন্দর সাদা বাটতলা আর 4টে নিফুল। এখনই দেখেন কত সুন্দর, দেখার মতো। আসলে মূল কথা হচ্ছে বাঘাবাড়ি মিলবিটার জার্সিগুলো এমনিতেই ভালো হয়, তারপরে আপনি রেকর্ড দেখে কিনছেন, এজন্য ভালো লাগলো। কারণ সর্বসময় চিন্তা করবেন যে আপনি তো এমনি খুব কম গরু বিক্রি করেন। কম, আমি বাইসে যখন ভালো মানের বাচ্চা পাই তখন কিনি, তাছাড়া কিনি না ভাই। কারণ আমি ওই দর্শক ভাইদেরকে সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, খারাপ প্রোডাক্ট আমি কিনিও না, বিক্রিও করি না। যেহেতু তাহলে এই বাচ্চাটা যখন গাভীন হবে, বাচ্চা প্রসব করবে, তখন এটার থেকে কেমন দুধের আশা করা যেতে পারে? ভাই এখন প্রথম পর্যায়ে একটা জার্সি এখন আল্লাহ রাখলে পারে 18 হয়, 20ও হয়, সেটা 18 থেকে ধরেন 20-এর মধ্যেই থাকবে। আচ্ছা,
এটার দামটা একটু ছোট্ট করে বলে দিবেন। ভাই চাওয়া দাম তো অনেক ছিল, চাবো না, বেশি দরদাম করে বিক্রি করে না, ওই যত সামান্য লাভে বিক্রি করি। 65,000 টাকা চাচ্ছি। 65,000 টাকা চাচ্ছেন। অথচ এই বাচ্চাগুলো অনেক সময় কত টাকায় বিক্রি হয়ে থাকে বা কেমন হতে পারে? ভাই এই বাচ্চাগুলো ধরেন যে যার মতো বিক্রি করতেছে, ওই বাচ্চাগুলো কিনতে গেলেই বেশি দাম দিয়ে কিনা লাগে। আচ্ছা, এই বাচ্চাগুলো এখন সচরাচর অ্যাভেলেবল পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আচ্ছা, আপনার একদম রাখা 65,000 হ্যাঁ, 65,000 টাকা কথা বলার সুযোগ আছে। সামান্য কিছু জি জি, সম্মান করব। জি, সম্মান করব। জি জি। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ সুন্দর কালেকশন দেখানোর জন্য। আর আমি অরিজিনাল বাঘাবাড়ি মিল বিটার জার্সি না হলে আমি প্রোগ্রাম করিও না ভাই। আপনি আমার কাস্টমাররা, আমার যে ভিউয়ার্স গুলো আছে প্রত্যেকটাই আমাকে বিশ্বাস করে এবং প্রত্যেকটা মানে কি বলবো আর কি, ওনারা আমার সাথে যোগাযোগও রাখে অল টাইম। আমি মনে করি যোগাযোগ রাখলে তারা কখনোই ধরা খাবে না ইনশাল্লাহ। যেহেতু ক্যামেরার মধ্যে এক কথা, ক্যামেরার আড়ালে এক কথা, মানে দর্শক আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, এটা সাইড করে একটা বাচ্চাই দেখালেন। তুহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবশেষে আপনি খামারের ঠিকানা, নাম, পরিচয়, নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম তুহিন, জেলা পাবনা, থানা ভাঙ্গুরা, গ্রাম চরভাঙ্গুরা, তুহিন ডেইরি ফার্মের মালিক। জি, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরাটা নিয়ে আসি।